কত ঈদের দিন আমার আম্মাকে সালাম করে আমি ঈদগার মধ্যে আইছিলাম। এইবার ঈদের দিন আইছে, আমার আম্মা কবরে শুয়ে গেছে। আমার নতুন জামা ভাল লাগে না, আমার গরু ভাল লাগে না, কুরবানিটা কেমন অশান্তি অশান্তি লাগে, আমার শান্তি লাগে না। এ যুবক, আমি আমার বাপরে হারাইছি। বিশ্বাপুজোর বারবার দুইটা পুলারে আমার ডাইনে বসায় বামে বসায় বারবার মনে হয় ৫-৬ বার বলছে আমার ছেলে আমার ছেলে। সন্তান নিয়ে বাবার স্বপ্নটা অনেক বড় থাকে। এই বাপটা যার কবরে রমজানের ইফতার তার ভাল লাগে না, মাটা যার কবরে তার সেহরি ভাল লাগে না। আমার নবী আপনার নবী ডাক দিয়া কই, উম্মত মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। মা বাপরে রাজি না করলে জীবন ধ্বংস হয়ে যাবে, মা বাপরে রাজি করলে আমার আল্লাহ ওকে হয়ে যাবে। আমার রাসূল একদিন মিম্বারের মধ্যে বসার পরে বারবার বললেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন নবী গো কেন বললেন আমিন? আমার রাসূল বলেন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন যারা রমজান মাসটা পাইয়া রমজানের মর্যাদা করলো না, যারা রমজান মাসটা পাইয়া রমজানের সম্মান করলো না, তাদের জীবন ধ্বংস হোক। আর একটা কথা বলছেন যারা মা বাপ পাইয়া মা বাপের সম্মান কইরা বিদায় দিতে পারলো না, তো ওই মানুষটার জীবনটা ধ্বংস হোক। আমি তাহিরির ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাব, মা বাপ যদি বাড়িতে থাকে আজকে রাইতে মা বাপের পায়ে দিরা মাপ চাইবেন। ও বাবা আপনি আমার বট গাছ, আপনি গেলে আমি রুদ্রে থাকতে পারতাম না, আপনি গেলে আমি থাকতে পারতাম না। বাবা যা বলছি যা কষ্ট দিছি আমার মাফ করে দেন। ও আম্মা পায়ে দুইরা বলি, ও আম্মা ও আমার তুমি মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি মার দুয়া যদি লাগা যায় আল্লাহর কসম করে বলি একটা রিকশাওয়ালা সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, ও আল্লাহ কোরআনটা কোন সময় নাজিল করেছ? এই রমাদান মুবারকের মধ্যে একটা রাত আছে, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আপনি ভাবতেছেন কোরআনটা বুঝি ধ্বংস হয়ে যাবে? না না, আপনি সবাই মিলে যদি কোরআনটাকে উধাও করে দেন, আগুন দিয়ে জ্বালায় দেন, কোরআনের একটা জের জবর অসুবিধা হবে না। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তেলাওয়াত করলে আপনাদের খারাপ লাগে? হ্যাঁ, তাহলে আপনার আওয়াজ এত অল্প কেন? একটু জবান খুলে কোন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন সং হেফাজতে রাখার মালিক কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
হেফাজতের মালিক কে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ? কোরআনে কোনো সন্দেহ? তাইলে এই কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে? কোরআন জেরের বিরুদ্ধে যাওয়া যাবে? পেশের বিরুদ্ধে যাওয়া যাবে? কোরআন হেফাজতের মালিক কে? সব মিলে যদি একত্রিত হয়ে কোরআনের বিরুদ্ধে আচরণ করেন, কিন্তু মনে রাখবেন ১৫০০ বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল তারাই শেষ পর্যন্ত তারাই বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন নিঃসন্দেহে আল্লাহর কালাম, মানুষের বানানো গ্রন্থ নয়। তার মানে প্রমাণ হয়ে গেল কোরআনের ইতিহাস বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস, আর কোরআন বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন লোক পাওয়া যায় টকশোর মধ্যে বসে বসে আল্লাহ নিয়ে প্রশ্ন তোলে, কোরআন নিয়ে প্রশ্ন তোলে, নবী নিয়ে প্রশ্ন তোলে। আমার কথা পরিষ্কার, কে কোন দল করেন আমি জানি না। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কে কোন দলিন না বইন না হারুন না আমি এটা বুঝবো না। সবাই মিলেমিশে রাজপথে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এরপর আইসেন আমাদের সাথে মিলাদ কিয়াম নিয়ে বসবো না। আজানের আগে দুরূদ সালাম উরুস ফাতিহা এগুলো আমরা বসবো। বসলে আধা ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমরা একজন আরেকজনের কাছে যাই না। এমন দূরত্ব হয়ে গেছি, কেউ কাউকে সহ্য করতে পারি না। আজকে আমি ঘরে যখন বসলাম বিশা হুজুরের সাথে, একজন লোক এসে আমাকে বলছে, হুজুর আমি কওমি মাদ্রাসার ছাত্র, আপনার ভক্ত। এটা কোন ভক্ত আমি বুঝলাম না। হ্যাঁ, কওমি মাদ্রাসার ছাত্র, আপনার ভক্ত। তাইলে বোঝা গেল যে ভক্তের বাজারটা খুব শক্ত। এখানে কোনো বাধা মানবে না। কে বল কোন হুজুর কি বলবে এটা বাধা নাই। জানি ভক্ত, আমি শক্ত, প্রয়োজন ওই লোকের জন্য দিব রক্ত। কথা কোন ঠিক না বেড়ে? এটা কিন্তু অনেক উপরের কথা, বুঝতে পেরেছেন? কেউ কাহার গবেষণায় অনেক এদিক হতে পারে। একাডেমিক কোয়ালিফিকেশন তো সবাই সমান থাকে না। আমার অযোগ্য হতে পারে আমি, কিন্তু ব্যক্তি হিসাবে যদি অ্যামাইজিং হয়, আপনি আমার কথা যদি একটা ভালো লাগে, একটা গ্রহণ করার মাধ্যমে আপনি আমার ভক্ত হয়ে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি আমাকে আসতে না দিতেন তাহলে আমার কথা আপনি শুনতেন না, আমি আপনাকে আইডিয়া করতে পারতাম না। এইভাবে লং অ্যাবসেন্স স্কিলস ইট, যখন দেখাটা বেশি লম্বা হয়ে গেছে তখন ভালোবাসাগুলো মরে যাচ্ছে। আমাদেরকে কাছে আসতে হবে। হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন, না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এর বাহিরে আর কোনো কথা আছে? আর কথা আছে? এটা কনসেপ্টটা ক্লিয়ার। এবার আসেন আরেকটু সামনে দেখি আল্লাহ কি বলছেন। তাহলে এই কোরআনে কোনো সন্দেহ? কোরআন নাজিলের মাসের নাম কি? বড় করে, কোরআন নাজিলের মাসের নাম কি? আর এই রমজান মাস সম্পর্কে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমরা রোজার মাস পাবে তখন তোমরা রোজা রাখবে। আপনারা জবান খুলে বলেন, এক মাস সিয়াম সাধনার মাসের নাম কি? এখন যদি প্রশ্ন করি রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দটা রমজান থেকে উৎকলিত। রমাদান শব্দটির অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। ও যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায় ছারখার করে দেয়, আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায় ছারখার করে দেয়, রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া, পোড়াইয়া দেওয়া। আর রমজান মাসে যখন কেউ রোজা রাখে, এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দিয়ে বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া দেয়। তাহলে এই রোজা রাখলে লাভ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এ আমার যুবক, রমজান মাস এমন একটা মাস, যেই মাসটা যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ, একটা দরজা খোলা হয় না। আর জান্নাতের দরজাগুলো খুলে দেয়, একটা দরজা বন্ধ করে না। এই জন্য যুবক, রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? এটা নিয়ে ঈমানদারের আওয়াজ, এটা নিয়ে ঈমানদারের আওয়াজ। আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। এই যে একজন মোবাইল টিপতেছে, আরে এই বাবা মোবাইলটা বন্ধ করেন। আপনি না সামনে বসছেন, আর তাহির হুজুরের সামনে বসলে কে কথা বলতে পারে? ও রেকর্ডিং করতেছেন? আচ্ছা, ও বাড়িতে নিয়ে শুনতেন। আচ্ছা, আল্লাহু আকবার কোন না কেন? আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? মারহাবা কর, নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা কর। আমরা কি ঈমানদার না বেঈমান? আগে নিজে চিনি, আগে আমি আমাকে চিনি, নো দাই সেলফ। আগে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজে চিনবে সে আমার রবকে চিনতে পারবে। আর তাহিরি বদনাম পরে করেন না, আগে আপনারা চিনেন না, আপনারা চিনেন। যদি আপনি আমার সাথে ভালো হন, আসেন আমি একটু নিচে বসে আপনি উপরে বসে ওয়াজ করেন, অসুবিধা না, আমার কোনো হিংসা নাই তো। এজন্য আগে নিজেরে চিনি, যে নিজেরে চিনবে সে আমার রবকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কি না? আমার শুরুর মালিক কে? শেষের মালিক কে? তাহলে আমরা ঈমানদার না বেঈমান? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজার কেমন মাহাত্ম্য জানেন? রাসূল বলছেন, ফামুসাইমাতু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহ কি ঠকাইলো না জিতাইলো? অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। দয়ার মালিক কে? আর দয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ? মেহেরবান। গজলটাকে গাইতে পারবো? আপনারা কি সঙ্গীত চলে? এ বাবা আপনি একটু সাউন্ডটা তুলে দেন, আর একটু তুলে দেন, ইকোটা রেডি রাখেন। আজানও হবে। আমি আজকে সবই দিয়া যাবো ইনশাআল্লাহ। জিকির হবে তো ইনশাআল্লাহ? তাহির হুজুর দেশে আছে তো? মামলা খাইছে তো? সমস্যা আছে? ভালোবাসা? কোন সমস্যা? আলহামদুলিল্লাহ। আমি নীরব, ঠিক কিনা বলেন? বলেন না, একটু গজলটা বলেন না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান।
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান গুনাহ আছে না নাই পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান ও শ্রীপুরের বন্ধু ও গাজীপুরের বাবা মাওনার বাবা মির্জাপুরের বাবা টাঙ্গাইলের বন্ধু কত জায়গা থেকে আপনারা এসেছেন আমরা কি ইমানদার না বেঈমান দয়ার মালিককে রহমত দেওয়ার মালিককে এমন গুনাহ করছি আমার শ্রোতাগুলা জানে না এমন গুনাহ করেছি আমার মা জানে না এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না এমন গুনাহ করেছি আমার ভাই জানে না এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না ও যুবক গুনাহটা করার পরে তুমি কাউকে শেয়ার করো না তুমি গুনাহ করেছো গোপনে হয়তো দুই একজন জানে তুমি কাউকে শরমে বলো না তুমি লজ্জায় বলো না আমার নবী আপনার নবী বলেন আমার উম্মত যখন গুনাহ করবে শেষ পর্যন্ত উম্মত যখন নিজের প্রতি নিজে অনুতপ্ত হয়ে যাবে আরে হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় আমার উম্মত যখন গুনাহ কইরা রাতের অন্ধকারে চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর ডাক দেখি আল্লাহ আমি গুনাহ করেছি আমি নিজের প্রতি জুলুম করেছি আমি গুনাহ করেছি দুনিয়াটারে বরবাদ করে ফেলাইছি আমি গুনাহ করেছি আমি আখিরাতটারে বরবাদ করে ফেলাইছি ও আল্লাহ এমন গুনাহ লইয়া যদি তোমার সামনে দাঁড়াই আমি তোমার সামনে চেহারা দেখাইতে পারবো না জাহান্নামের আগুন ছাড়ার কিছু বুঝি না ও আল্লাহ আমি গুনাহ করেছি তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম ও আল্লাহ এই দুইটা নামের দোহাই দিয়া তোমার কাছে আমরা ডাক দিতেছি শ্রীপুরের জমিনে ও আমার শ্রীপুরের বাবারা কাটিয়া দরবারে বাবারা গুনার গাটুরি বাঁধাই লইয়া হাতের দুইটা আল্লাহর দরবারে পারাইয়া জবানটা খুইলা কন্যা আল্লাহ এই আওয়াজে মানি না 5 বার বলেন আল্লাহ গুনাহ মাফের মালিক কে আপনারা জবান খুলে বলেন এই রমজানের কোরআনের উসিলায় আমাদের গুনাহ মাফ হইতে পারে কি পারে না আমি বলছি আমরা কি ইমানদার না বেঈমান আল্লাহ বড় মায়া করে ডাক দিছে হে ইমানদারগণ তোমরা রমজানের রোজা রাখো আমার নবী আপনার নবী বলেন যারা রমজানের রোজা রাখবে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে কেমন মাফ করবে শুনেননি সায়েমে ফারহাতান আমার নবী বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি আমার মওলার সঙ্গে দিদারের সময় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা কথাগুলো মনোযোগের সাথে শোনা লাগবে এই যে রমজান মাসটা চলতেছে কয় মাসে 1 বছর আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হচ্ছে একদম প্রেজেন্ট রমজান পেয়ে যদি রমজানে কিছু কথা না বলি হক আদায় হবে অনেক মা বোনরা অনেক মাসালা শুনবে
ফজিলত শুনবে, তারা সামনে রোজাগুলো ঈমানের সাথে রাখবে। আমি কি বারবার আসতে পারবো? বলেন গুনাহ আছে না নাই? আরো যারা আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? রমজানের রোজার উসিলায় গুনাহ মাফ হতে পারে কি পারে না? কয় মাসে? 1 বছর। এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। 11টা মাস আল্লাহ পাক জান্নাতটাকে সাজাইতে থাকে। ফাইজা কানা আব্বালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজানের প্রথম মাসটা আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাহ, এবং ওই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে। যখন গাছের মধ্যে বাতাসটা লাগে, তখন গাছের পাতায় 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 বাজনার সৃষ্টি হয়। তখন কি হয়? কয় বলা হচ্ছে আলা হুরিল ইন, তখন বেহেশতের ভিতর থেকে হুর বের হয়। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকে। 70 রঙের জামা ব্যাক করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এত সুন্দর তাদের বডি, এত সুন্দর তাদের চেহারা, এদের গায়ের মধ্যে 70 রঙের জামা। আমি একটা দুইটা জামা পরলাম, চামড়া দেখা যায় না। ওদের 70 রঙের জামা পরার পরও এদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, হে রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে, আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশা করি না। আমি আমার মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নাম আমারে ডরাইলো। মালিক যদি আমার হয়ে যায়, জান্নাতের হুর আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এজন্য আমি বলছি, আগে নিজেকে চিনি। যে ব্যক্তি নিজেকে নিজে চিনবে, একটা আধ্যাত্মিক জগৎ আছে। শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, চলতেছেন সুন্দর করে টুপিটা বেঁধিয়া, এটার নামই শুধু জিন্দেগি না, এটা শরীয়তের একটা জিন্দেগি। এটার ভিতরে একটা আধ্যাত্মিকতা আছে। আমি কোথায় ছিলাম? আরে মার পেট থেকে দুনিয়াতে আসছি, আলো বাতাস দেখতেছি, এটা একটা পাঠ। যদি বলি কোথায় ছিলাম, কেমন ভাবে ছিলাম, কোথায় এসেছি, কেমন আছি, কোথায় যাব, কেমন থাকবো, এই 3 পুরা যদি পড়তে পারেন, তাইলে আপনি ইহকাল পরকালের সন্ধান পাবেন। আপনি বুঝতেছেন নামাজ পড়লে বাস হয়ে গেছে, তাই হুজুর কি? আপনি জানেন না হয়তো একটা আধ্যাত্মিকতা আছে। আধ্যাত্মিকতা কি জিনিস জানেন? চোখ বন্ধ করবেন, শ্রীপুর থেকে আপনি রাসূলের পাকের রওজা মুবারক দেখতে পারবেন। তা আপনি কি এই আধ্যাত্মিকতা মানতে হবে না? আপনি ভাবেন যে একটা বিমানে একটা টিকিট লাগাবো, উইরা যাইয়া মদিনা যাবো, একটা গম্বুজ দেখে আসবো। আরে বাবা, গম্বুজ দেখবেন আপনি শ্রীপুর বৈশা থেকে আপনি সেই গম্বুজ দেখতে পারবেন। শ্রীপুর শুয়ে থেকে আপনি মদিনা ওয়ালাকে দেখতে পারবেন। আপনার মাঝে সেই আদর্শ, সেই চেতনা, আধ্যাত্মিকতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কি বোঝাতে পারতেছি? এই জন্য আমি বলছিলাম, কয় মাসে? 1 বছর। যদি বলি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, হ্যাঁ সবাই পারবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সবাই পারবেন। যদি বলি মুহররম, সফর, বলো 12 মাসের নাম আরবিতে, দেখবেন অনেকে অশুদ্ধ বলবে, শুদ্ধ করে পড়তে পারবে না। 12টা মাসের মধ্যে, আরবি 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। জান্নাতটা সাজায়, আরশের নিচ থেকে বাতাসটা বের হয়। জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে, পাতায় পাতায় যখন টাচ লাগে তখন বাজনার বের হয়। সেই বাজনার দুলা লাগে হুরের গায়ে। হুর তখন ভিতর থেকে বের হয়ে উড়নাটা ছড়ায়া বারান্দার, জান্নাতের বারান্দার বেলকনিতে আইসা এইভাবে দাঁড়ায় বলতেছি কি জানেন? ফায়াকুলনা ইয়া রাব ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলা রোজাদারদের জন্য। আমরা হুররা তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের জন্য ওই দুনিয়ার রোজাদারদেরকে স্বামী বানায়া দেন। তোমার মাঝে সেটা কাজ করে না। তোমার মধ্যে যদি কাজ করতো, মরার পরে যদি হুরের চিন্তা থাকতো, শান্তির চিন্তা থাকতো, তাহলে আমার ছোট্ট বোন আসিয়ার মতন 8 বছরের বাচ্চাটাকে তুমি এইভাবে অশ্লীলতা ছড়াইতে না। কথা বলেন ঠিক? আমি লজ্জিত, আমি বাকরুদ্ধ, জাতি আজ স্তব্ধ। আসিয়া আজকে চলে গেল কবরে, আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কথা বলেন, হাত তুলে বলুন, হাত তুলে বলুন, ঠিক কি না বলেন? আল্লাহ
আল্লাহ পাক পৃথিবীর আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখুক। এই জন্য বলছি তোমার জন্য পারি না, তুমি নিজেকে কন্ট্রোল করো, নিজেকে সংযত করো। রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস সংযমের মাস। তোর মতন পশু, যেই পশুকে রমজানের রোজা, যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই, সেই পশু জাতির জন্য কলঙ্ক। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। আপনারা যুবকরা একটু অ্যালার্ট থাকবেন, আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন, আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন, আর হায়েনাদেরকে চেক দিবেন কে কোন ভাষায় তাকায়, তাকে আমরা কখনো বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি। তাহির হুজুর উস্কানি দিয়ে কথা বলে না, তাহির যে বাস্তব কথা বলে, আগে যেমন ছিল এখন তেমনই। অনেকে বলছে যে এখন কি বেশি কিছু বলেন না, দেশের পরিস্থিতি ভালো না। আমি দেশ তো দেশে যারা চালায় তারা চালাবে, এমপি মন্ত্রী যে হবে, আল্লাহ যারে ক্ষমতা দিবে সে আসবে, যাকে নিবে সে থাকবে না, আসবে যাবে, দেওয়ার মালিক রব, নেওয়ার মালিক রব, কেউ আসবে কেউ যাবে। কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয়, এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আমরা তাকে বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক? এই জন্য পলিটিক্যালি কোনো বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড না। এটা আমাদের হুজুর, আমি হুজুর, আমি ওয়াজ করি। আজকে আমাদের এখানে সমস্ত বিএনপি নেতারা আসছেন, আবার বিগত দিনে যখন 16 বছর ছিলেন কেউ, এভাবেই তার স্টেজে এসে আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা কোথায় যাব? আমরা কাছে দোয়া চাই, আমরা দোয়া করি। আমাদেরকে ট্যাগ লাগায়, আমরা দালালি করি। আরে বেটা, দালালি আমরা করি, দালালি আমরা করি। এক বেচারাকে দোয়া চাওয়ার অধিকার আছে না? কথা কন না কেন? খুব সাবধান। আমি বলছি যে না, আমি যখন দেখবো ও আজ থেকে 5 বছর আগে যখন মায়ানমার হেলিকপ্টার একটা ঘুরাইছি আমরা বাংলাদেশের দিকে, আমি বলছিলাম যে বনবের লাঠি রেডি, ব্রাহ্মণবাড়িয়ার লাঠিগুলা রেডি আছে। একটা পরিষ্কার কথা বলে দিয়েছিলাম। তো এই গত কয়েকদিন আগে এক ওয়াজের ভিতরে একটা ড্রোন ছাড়ছিল। ড্রোন ক্যামেরা আছে না ভাই? ওই যে ভাই, ওই যে ড্রোন ক্যামেরা গুলো আর কি। ড্রোন ছাড়ার পরে কি করছে না, এক মুরব্বী কি করছে জানেন? ড্রোন যখন উপরে উঠতেছে, দিনের বেলা মাহফিল তো, এই মুরব্বী কি করছে, হাতের মধ্যে লাঠিটা লইছে, লয়ে গেছে ড্রোনের বাইরে বাঁধতো। আমি বলছি আও বাবা, এটা তো ড্রোন ক্যামেরা, ক্যামেরা কোনা, এটা ওইটা সংগ্রামের ইয়াডা। চিন্তা করছেন ব্যাপারটা? আগের মানুষ, ঠিক আছে তো? এরা কিন্তু আগের মানুষ, এই জন্য এক একটা থিওরি এক এক রকমের বাবা, হিসাব মিলে কথা বলেন। আমার কথা পরিষ্কার, হায়ানা যারা, যারা লুচ্চা, ইজি ওয়ার্ড। আজকে থেকে আমার পোলাপান্ডি কই, আমার যুবকটি কই, দর্শকের বিরুদ্ধে অ্যাকশন চলবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা বলো। রাজি আছেননি সবাই? এই রমজান মাসে আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন না কেন? বিগত দিনে যে যাই করেছেন সব তওবা করব আজকে। আমরা আগামীর দিনে কখনো বিপথে যাব না ইনশাআল্লাহ। কোনো মা বোনদেরকে ডিস্টার্ব করব না, আমাদের ছোট্ট খুকুমণিদেরকে আমরা ডিস্টার্ব করব না। চরিত্রকে ঠিক রাখতে হবে। এই রমজান আসছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যা হবার হয়ে গেছে, আর যেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি আজকে ফেসবুকে দিয়ে দিছি, গত পরশু দিনও দিয়ে দিছি, যে অনতি বিলম্বে ওরে বাইতুল মুকাররমে যেখানে পাক আসিয়ারা যে বিদায় করছে, যেখানে পাক তার আইনা বাইতুল মুকাররমের সামনে আইনা একটু উত্তম মাধ্যম দেওয়া হোক, তইলে কলজাটা একটু ঠান্ডা হইল। এই পশুকে আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? এই পশুর আড়ালে আরো বহু পশু আছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য দেখেন রমজান মাসের পরে আর একটা ঈদ আসতেছে। ওই ঈদের নাম কি? ঈদুল আজহা। নাম কি? পশু কুরবানি করে, ঠিক কিনা? আরে ওই পশুর গলা থেকে রক্ত পশুরে জবাই করার আগে তোমার ভিতরে যে একটা পশু আছে, ওই পশুটার আগে জবাই করো। কথা কোন ঠিক না বেটি? এই জন্য রমজান রোজা রাখবেন, এই রোজাটা যেন কাজে লাগে ইনশাআল্লাহ। কোন গভীর মনোযোগ,
পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তাইলে সবাই জবান খুলে বলে রোজা রাখার দরকার আছে না নাই? রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে, আবার নাজাতের 10 দিন আসিতেছে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলতেছেন, জান্নাতটা যখন সাজায় তখন হুররা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি রোজাদারদের জন্য এই জান্নাতটাকে সুন্দর করে সাজাইছো, আমরা কিচ্ছু চাই না, আমাদের জন্য তুমি রোজাদারদেরকে স্বামী বানায়া দাও। কয় কেন? কই এই জন্য রোজাদাররা যেন আমাদেরকে দেখা তার আত্মা শান্তি পায়, আমরা যেন রোজাদারদেরকে দেখা আমাদের আত্মা শান্তি পাই। এই জন্য যুবক, হুররা তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে থাইকা আল্লাহকে সাধন করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামের সোহবতে যাওয়া লাগবে, এই কোরআন মোতাবেক জীবনটারে সাজাইতে হবে। আমার নবী আপনার নবী বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা সময় ইফতারের সামনে আলোর সব আছে না নাই? বেগুনি আছে না নাই? বুটবাজি আছে না নাই? মুড়ি আছে না নাই? তরমুজ আছে না নাই? এই পর্যন্ত কেউ বেদাত কইছেন? সবে বরাতে হালুয়া রুটি খাইলে বেদাত হবে কেন? ব্যাপারটা পরিষ্কার না? ব্যাপারটা ক্লিয়ার না? কনসেপ্ট ওকে? হ্যাঁ, বুট খেলেন, মুড়ি খেলেন, জিলাপি খেলেন, আমিত্তি খেলেন, কত কিছু খেলেন, কোনো ধরনের ফতোয়া নাই। তাইলে আপনি কেন অন্য থেকে একটা ফতোয়া দিয়ে বিভাজন সৃষ্টি করলেন? ছোট্ট ছোট্ট ছেলেগুলো যখন হালুয়া দেখে তখন তারা বুঝতে পারে রাত্রটা ইবাদতের রাত, ঠিক না? আপনি যখন এই সমস্ত মুসলমানদের সংস্কৃতিকে দলিলের দোহাই দিয়ে দূরে সরাই দিয়েছেন, তখনই পাড়ায় পাড়ায় যাত্রা আর নর্তকীদের আড্ডাখানা হয়ে গেছে। কথা কোন ঠিক নেই? আজকে আমি গাড়ির মধ্যে, ভাইজান, আজকে আমি গাড়ির মধ্যে ইফতার করছি, গাড়ির ভিতরে ইফতার করেছি, মুড়ি খাইলাম, বুট বাজি কি কি জন্য খাইলাম আর কি। হ্যাঁ, তুমি আসতে জানো উল্টা পাল্টা কথা কি আশ্চর্য। এই যুবক, বাজান, আমার প্রতি আপনার বিরূপ। আমি একটু মনের মাধুরীতে মিশে মাঝে মাঝে কথা বলি। আমি যখন চেতনা নিয়ে কথা বলি মানুষ খুব চেতনা পায়, আমি যখন কেঁদে কথা বলি মানুষ কাঁদে। আমি একটু রিল্যাক্স মুড হই মানুষকে একটু ইজি করার জন্য। এটা কি কোনো অন্যায়? একটা কথা কি শরীয়ত বহির্ভূত? যে কথাগুলো শরীয়তের বাহিরে যায় না, কোরআন সুন্নাহর বাহিরে যায় না, এটা যে কোনো কথাই হোক, এটা জায়েজ আছে। আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন মাঝে মাঝে কৌতুক বলতেন, সাহাবারা হাসতেন, ক্লান্তি দূর হয়ে যেত। হাদিস শরীফের মধ্যে একটা অধ্যায় আছে মেজাহ, এটা হলো কৌতুকের অধ্যায়। বুঝতে পেরেছেন? এগুলো আপনারা অনেকে বুঝেন না। আর বুঝলো কি, আমি 2-2.5 ঘন্টা ওয়াজের ভিতরে 2-1 মিনিট কি গুলো কাই। আর ইউটিউবার গুলো খুব বেজাল, এরা খুব ব্যবসার ধান্দায় এত মেতে উঠেছে, ওগুলো কেটে কেটে ছেড়ে দেয়। আর আমিও তাদেরকে মন্দ বলি না, ভাইসা বুঝেননি? মন্দ বলি না কেন জানেন? আমার 2-1টা কথা ছাইরা যদি কিছু টাকা পায়, একটা সংসার তো চলতেছে। আমি কে টাকা দিয়ে পারলাম হইলে আর দিতে পারলাম হইলে, এদের সংসারটা তো চলতেছে, 10-12 জন খাইতেছে। উঠছে কেন? আরে দরস না গেলে কেন? আরে বসো, তুমি উঠো কেন? তোমার মতো ছেলে উঠতে কি দুনিয়া চলবে? এগুলো কি মানুষ নাকি? গাছের তলে? ও আচ্ছা আচ্ছা, হাত তোলেন না একটু দেখি না। আপনারা সবাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ করে দেই আর একটু যাই। হ্যাঁ, আমার তো কাছে অনেক কষ্ট লাগে। আজকে বিশ্বাবুজের এত বেশি খাওয়াইছে, লাস্টে বালিশ দিছি পিছন দিক দিয়ে। আর আমার আপনাদের এলাকার মানুষগুলো দেখে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যেন আমি 1000 জন্মের পরিচিত। আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আজ থেকে বাধা বিপত্তি চলবে? তাহিরি আসলিকার বাধা চলবে? ফেসবুকে উল্টা পাল্টা লেখা যাবে? আপনি আমার বাড়িতে যাবেন, দাওয়াত দিলাম, খুব মেহমানদারি করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। তো ইফতার আছে, হ্যাঁ ওই যে না,
লিসাইমে ফারহাতান, রাহস না। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলেন না? কয়টা? একটা হলো ইফতারের সময়, একটা কিসের সময়? আচ্ছা, ইফতারের সময় আনন্দটা কেমন? এই যে দেখেন, আপনার ইফতারের সময় মানুষের গলাটা শুকিয়ে থাকে, সামনে পানি আছে কিন্তু পানি পান করে না। ইফতার হওয়ার সময় হওয়ার আগে অনেক 12 থেকে 13 প্রকার আইটেম থাকে। এটা কি সে খায়? কেন খায় না? আল্লাহর ভয়ে। কেন খায় না? ওই ঠিক ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়। এই দেখেন কোরআন শরীফের আয়াতটা বের করে দেখেন। কই? ও এক আজান দেন, আজান দেন। কে এটা? আজান কে আবার? ও আমার ওয়াজের আজান শুনছো তোমরা? ও তাহলে দিতে হবে। জিকির হবে ইনশাআল্লাহ। এই যে আল্লাহর জিকির কথা বলতেছেন না আপনারা, সওয়াব পাইতেছেন, কিন্তু আপনারা কিন্তু অশ্লীল কিছু বলছেন না। আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকির হয় নামাজের মাধ্যমে, আল্লাহর জিকির হয় আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই আয়াতটা পেয়ে গেছি না? পাইতেছিলাম। আমি হাফেজ না তো, এরপরও কোনো অসুবিধা। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় আপনার বান্দারা ইফতার নিয়ে বসছে। তারা খায় না কেন? আপনার ডরে খায় না। তারা কি আমার দেখছে? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছে? কয় না। তো তোমরা না বলছিলা দুনিয়াতে প্রতিনিধি পাঠানো দরকার নাই, ওরা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ বলছিলাম না আমি যাহা জানি তোমরা তা জানো না? হ্যাঁ, এই দেখো গলায় শুকায় গেছে, পানি পান করে না আমার ডরে। পেটের মধ্যে খাবার নাই, এরপরও তারা পানি খাবার খায় না। আমি আল্লাহর ভয়ে, তোমরা সাক্ষী থাকো, আমার প্রেমিকগুলা পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? এই রাসূল বলছেন এই সময়টা আনন্দের। এই জন্য ইফতারের সময় গল্প, মোবাইল টোবাইল টিপবেন না। ইফতারের টাইমটা দোয়া কবুলের সময়। এই মুহূর্তে বলবেন আল্লাহ রোজাটা কবুল করো, আমার আব্বা আম্মারে মাফ করো, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান করো। এই দোয়াটা আল্লাহ কবুল করেন। আর একটা দোয়া কবুলের সময় হইলো আমরা যে সানি খুতবা দেই না, সানি আজান দেই, প্রথম খুতবা পড়ার পর আমরা বসি, এই যতক্ষণ বসবেন এই টাইমটার দোয়াটা কবুল হয়। দাঁড়ায় যাওয়ার আগে ওই টাইমে দোয়া করো, আল্লাহ নামাজটা কবুল করো, গুনাহটা মাফ করো। বলতে কি সময় বেশি লাগে? এই ঘাটগুলো আপনারা জেনে রাখবেন। আপনারা যদি জেনে রাখেন তাহলে সময় কাজে লাগবে। রাসূল বলছেন দুইটা আনন্দের আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা আনন্দ হলো মহান রবের সঙ্গে দিদারের সময়। যখন মানুষ হাসরের মাঠে উঠবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব বান্দারা পানি চাইবে। কি চাইবে? পানি চাইবে। তখন আল্লাহ বলবেন যে ও ফেরেশতারা, এই হাসরের মাঠের বান্দাগুলোকে দুইটা ভাগ করো। দুইটা ভাগ করার পরে বলবে এই ভাগের মানুষগুলোকে জাহান্নামের পুজের পানি দাও, আর ওই পাশের মানুষগুলোকে ওই পানিটা পান করায় দাও। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা পান করায় দাও যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো পানি তৃষ্ণা লাগবে না। এখন এই পাশের বান্দাগুলোকে জাহান্নামের পুজের পানি দেওয়া হলো। যখন জাহান্নামের পুজের পানিটা মুখে দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, পেটটা ছিঁড়ে গরম পানিতে ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে, কণ্ঠনালী ছিদ্র হয়ে যাবে। এমন একটা গরম পানি দিবে, ওই মুহূর্তে বান্দারা আল্লাহকে বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, আমাদেরকে দিলা গরম পানি, আর ওদেরকে দিলা এত সুন্দর পানি। আর কোন পানি দিছে জানেন? ওই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ এবং মধুর চাইতে আরো মিষ্টি। ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, ঢেউ। এই ঢেউগুলো বানাইছেন আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছেন আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটিগুলো আছেন, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। ওই পানিটা খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি।
কিভাবে? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। তাহলে হাউজে কাউসারটা বানাইছেন কে? দান করেছেন কাকে? নবীকে। এই জন্য আল্লাহ হলো মালিকে জাতি আর রসুল হলেন আতাই। আল্লাহ হলো হাকিকতের মালিক, রসুল হলো দান সূত্রের মালিক। কথা বলেন ঠিক কিনা? এই যে জমিনে বসছি, বলেন তো শুয়ের মাথা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও তো আপনি না। বলুন তো মালিক কেডা? তাই বলি কি কালকে এসে আমি এখানে বাড়ি বাঁধতে পারবো? কেন পারবো না? মালিক আমি না, আপনি দাগ নম্বরের মালিক, জায়গার মালিক না। আপনি কে বলছে আপনি মাটির মালিক? পাগলে পাইছে? আপনি দাগ নম্বরের মালিক। কোন নম্বরের মালিক? দাগ নম্বরের মালিক, দাগ নম্বরে। আর শুয়ের মাথা যেই জায়গায় পড়বে ওই জায়গার মালিকও আপনি না। আর আপনি যে মালিক দাবি করেন, আপনি তো 20 হাত মাটির নিচে যাওয়ার পরে বলবেন যে পুষ্করিণীর পানি হয়ে গেছে, আর যাওয়ার দরকার নাই। অথচ নিজে বহুত নিয়ামত, উপরে যত নিয়ামত আছে আল্লাহ পাক সবচাইতে বেশি নিয়ামত রাখছে মাটির নিচে। বুঝতে পারছেন? তাইলে বুঝলে পরে জায়গা পরে রে জমিন, এটা কি বলবো? এটা কি বলা যাবে? আপনি কোন আমি গান টান গাইয়ে গেছি, তাহলে কই বলবেন তো ইনশাল্লাহ। পরে জায়গা পরে রে জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, ধরা দামের মালিককে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে। হাসরের ময়দান কায়েম হবে ওই কঠিন মুসিবতে, বান্দাগুলো বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পানি আর ওদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণটা কি? আল্লাহ বলবে ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছি, ওই মাসের নাম রমজান। ওই রমজান মাসে তোমাদেরকে দিনের বেলা পানাহার করতে নিষেধ করছিলাম, তোমরা দুনিয়ার মধ্যে পানাহার করেছো, অশ্লীল আচরণে লিপ্ত হয়ে গেছো। আর আমার এই বান্দাগুলা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না। আমার বান্দাগুলো রমজান মাসে খায় নাই, আমি আমার বান্দাগুলো রমজান মাসে আমি আল্লাহর ভয়ে পানাহার করে নাই। আমি আল্লাহ খাই না, আমার বান্দারা দিনের বেলা কিছু অংশ না খায়া রয়েছে। আমি আল্লাহর প্রতি তাদের অভূতপূর্ব একটা ভালোবাসা প্রদর্শন করেছে। ও ফেরেশতারা শুনো, ও আমার বান্দারা, আমার বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট কইরা দিনের বেলা পানাহার থেকে মুক্ত রেখেছে। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি রেডি করেছি। এই পানিটা এমন একটা পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো ওই হাউজে কাউসারটা কোথায় হবে? আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, আমাকে আল্লাহ যে হাউজে কাউসারটা দান করছে গো, ওই হাউজে কাউসার উপরেই আমার আল্লাহ আমাকে মিম্বরটা দান করেছে।
আকাশের মধ্যে যত তারকা আছে কোটি গুণ বেশি তারকা সমান পাত্র আমার আল্লাহ হাউজের পাশে রাখবে। আমার উম্মতগুলো পানি নিয়ে নিয়ে তারা পান করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, রমজান শুধুমাত্র একটা রোজা নয়। সেহরি খাইলেন, ইফতার করলেন, এটার নাম রোজা না। রোজা রাখলে হাতে রোজা আছে, পায়ে রোজা আছে, চোখে রোজা আছে, জবানে রোজা আছে, অন্তরে রোজা আছে। সবগুলো ঠিক রেখা যদি আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহর বিধানগুলো যদি মানতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 11 মাসের মধ্যে যে আমলনামা হবে এটা মিজানের পাল্লায় ওজন করা হবে। আর রমজান মাসে যেই রোজার সওয়াব হবে গো, আমি আল্লাহ মিজানের পাল্লায় টানাবো না। এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে আমার বান্দারে দান করব। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি অনুরোধ করে বলে দিয়ে যাব, এই রমজান মাসটা এমন একটা মাস যে এই মাসের মধ্যে ইফতারে করলে যেমন সওয়াব, শেষ দিকে 10 দিন ইতিকাফ আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, এক পৃথিবীর মানুষ তোমরা ইতিকাফ করবা। আমি কয়েক বছর আগে এক মুরব্বিরে বলছিলাম, বাজান আপনার ছেলেগুলা বিদেশ থাকে, মেহেরবানি করে আপনি 10 দিন ইতিকাফ করেন। আরে বাবা, জীবনে বহুত কামাইছেন, বহুত খাইছেন, এবার মরার আগে মইরালন। আবার আমার জিজ্ঞা, হুজুর এটা আবার কেমন কথা? মরার আগে আবার মরা কি? আমি বলছি মরার আগে মরা হলো 10 দিন ইতিকাফে চলে যাও। এখানে পরিবার পরিজন কাছে আসবে না, সন্তান কথা বলবে না, বাজারের মধ্যে যাওয়া হবে না, বিনা কারণে কথা বলা হবে না। এটার নাম হলো মরার আগে মরা। এই মরার আগে যদি মরতে পারেন, আমার নবী, আপনার নবী বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবি। আমি যখন বললাম বাবা আপনি ইতিকাফ করেন, সে আমারে কি বলছে জানেননি? সে আমারে কয় আমার গরু আছে, সকালবেলা দুধ দুহন করে বাজার করা লাগে। তখন তো আমার মুখটা চুলকানো শুরু হইল। আমি তারে বললাম, বাজান আপনার গরু তো আপনি 1টা বছর রাখলেন, 10টা দিন না হয় আরেকজনে রাখবে। সে আমার উত্তর দেয়, হুজুর আরেকজনে পারে না, গরুটা আমার সারা মানে না, আমার সারা মানে না। এবার আমি এখন দেখলাম যার বাংলা ওয়ার্ড চলবে না, এবার একটা আধ্যাত্মিক ওয়াজ মাইরা দিয়া তারে মসজিদে পাঠিয়ে দিলাম। কি বললাম জানেননি? আমি বললাম, বাবা আপনার গরুটা আপনারা সারা মানে না, গরুর দুধ দহন কইরা বাজার না করলে সংসার চলে না, অথচ আপনার 3টা সন্তান বাহিরে। আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনি কি মনে করেন গরুটা গোয়াল ঘরে 10 দিন বান্ধা থাকবে? কয় না। তার মানে বোঝা গেল, একটা মানুষ যখন সংসার থেকে বিদায় হইয়া যায়, তার জন্য গরু ঘাস খাওয়ানো বন্ধ থাকে না, গরুর দুধ দোহানো বন্ধ থাকে না, দুধ বিক্রি করা বন্ধ থাকে না। আপনি মারা গেলে গরুটা রাখবে কে? তখন দেখলাম মুরব্বির চোখের পানি ছল ছল করতেছে। কয় হুজুর আমি তো এমন ভাবে চিন্তা করি নাই। তখন আমি বললাম, শরীয়তের বাইরে আধ্যাত্মিক একটা চিন্তা আছে। আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমার কোথায় যাব, এই চিন্তা যদি না করেন তাইলে আপনি রবকে কেমনে রাজি করবেন? এই দুনিয়ার মধ্যে তাইকা যদি আল্লাহকে রাজি করতে না পারেন, কবর দেশে গেলে আপনার উপায় থাকবে না। কারণ আমার নবী, আপনার নবী সুন্দর করে বলে দিয়েছেন যে যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আর যুবক ভাইরা আমার, অনেক যুবকরা ইফতার করে, অনেক যুবকরা সেহরি খায়, মা ইফতার করে কিনা খবর নেয় না। যে মাটা চুলার পরে 3 ঘন্টা ধরে ইফতার বানাইছে, ইফতার করার সময় সেই মা ইফতার রাখছে কিনা খবর নেয় না। যে স্ত্রীটা 3 ঘন্টা পর্যন্ত ইফতারটা বানায়া রেডি করে দিল, সেই স্ত্রীটা ইফতার করছে কিনা এই খবরটা স্বামীও নেয় না। খবরদার, খবরদার, আজকে থেকে ওয়াদা হবে, আমরা ইফতার আলাদা আলাদা প্লেটে হবে না, আমরা একসাথে বসে ইফতার করব, একসাথে মাইকা ইফতার করব। যে এই মানুষটা ইফতারটা রান্না করছে, এই মানুষটা যদি আপনার মা হয়, আপনি মার সারা কেমনে ইফতারটা করবেন? আমার জীবনে আমি ভাইজান, আমার জীবনে যত জীবনে রাতের বেলা ঘুমাইছি রমজান মাসে, আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, যদিও ধরাটা আপনার কেমন ভাবে নিবেন জানি না, আমার জীবনে আমি মোবাইলের অ্যালার্ম দেই নাই সেহরির
টাইমে আমি ঘুম ভাঙবে। আমি সব সময় ঘুমাইয়া গেছি, নিশ্চিন্তা ঘুমাইয়া গেছি। আমার বিশ্বাস ছিল আমার এমন একটা অ্যালার্ম আছে, এমন একটা রিংটোন আছে, এই রিংটোনটা সময় মতো আমার কানে বাজবে। এই রিংটোনটা ছিল আমার মা দক্ষিণীর মধু মাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসটা অনেক মানুষ ওই ডাক আর কানে বাসে না, ওই ডাক আর শুনে না। ইফতারের সময় মার চেহারা আর মিলে না, সেহরির টাইমে মার মধুমাখা ডাক আর মিলে না। এই জন্য যুবক যাদের মা আছে এরা বড় সৌভাগ্যবান, যাদের মা কবরে এদের সেহরি ভাল লাগে না, এদের ইফতার ভাল লাগে না। গত 3-4 বছর আগে দেখলাম ব্রিজের গোড়ার মধ্যে আমি যে ঈদগায় নামাজ পড়াই, আমাদের গ্রামের কেন্দ্রে একটা ঈদগায়, সেখানে আমি নামাজ পড়াই। আমি দেখলাম একটা ছেলে হঠাৎ করে নতুন জামা পইরা চোখের পানি ফেলে কান্দে। আমি জিগাইলাম, দোস্ত আজকে ঈদের দিন তুমি কেন কান্দ? আমারে ডাক দেখে, হুজুর আমি নতুন জামা পরছি, বেশ সুন্দর লাগতেছে, কুরবানির গোশত কিছুক্ষণ পরে জবাই কইরা গোশত বানাবো, বড় ভালো লাগবে, কিন্তু কত ঈদের দিন আমার আম্মাকে সালাম কইরা আমি ঈদগার মধ্যে আইছিলাম, এইবার ঈদের দিন আইছে আমার আম্মা কবরে শুয়ে গেছে। আমার নতুন জামা ভাল লাগে না, আমার গরু ভাল লাগে না, কুরবানিটা কেমন অশান্তি অশান্তি লাগে, আমার শান্তি লাগে না। যুবক আমি আমার বাপরে হারাইছি। বিশ্বাস হুজুর বারবার 2টা পুলারে আমার ডাইনে বসায় বামে বসায় বারবার মনে হয় 5-6 বার বলছে আমার ছেলে আমার ছেলে। সন্তান নিয়ে বাবার স্বপ্নটা অনেক বড় থাকে। এই বাপটা যার কবরে রমজানের ইফতার তার ভাল লাগে না, মাটা যার কবরে তার সেহরি ভাল লাগে না। আমার নবী আপনার নবী ডাক দিয়া কই, উম্মত মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। মা বাপরে রাজি না করলে জীবন ধ্বংস হয়ে যাবে, মা বাপরে রাজি করলে আমার আল্লাহ ওকে হয়ে যাবে। আমার রাসূল একদিন মিম্বারের মধ্যে বসার পরে বারবার বললেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো কেন বললেন আমিন? আমার রাসূল বলেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, যারা রমজান মাসটা পাইয়া রমজানের মর্যাদা করলো না, যারা রমজান মাসটা পাইয়া রমজানের সম্মান করলো না, তাদের জীবন ধ্বংস হোক। আর একটা কথা বলছেন, যারা মা বাপ পাইয়া মা বাপের সম্মান কইরা বিদায় দিতে পারলো না, ওই মানুষটার জীবনটা ধ্বংস হোক। আমি তাহিরির ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাব, মা বাপ যদি বাড়িতে থাকে আজকে রাইতে মা বাপের পায়ে দিরা মাপ চাইবেন। ও বাবা আপনি আমার বট গাছ, আপনি গেলে আমি রুদ্রে থাকতে পারতাম না, আপনি গেলে আমি থাকতে পারতাম না, বাবা যা বলছি যা কষ্ট দিছি আমার মাফ করে দেন। ও আম্মা পায়ে দুইরা বলি, ও আম্মা ও আমার তুমি মাফ করে দাও, আল্লাহর কসম করে বলি, মার দুয়া যদি লাগা যায় আল্লাহর কসম করে বলি, একটা রিকশাওয়ালা সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বার। আমি বাপ হারাইছি তো আমি বুঝি বাপ হারা ব্যথা কত। যেই মানুষটা বেঁচে থাকতে যতটা সিদ্ধান্ত আব্বা দিছে একটা সিদ্ধান্ত ভুল হয় নাই, আর আব্বা চলে যাওয়ার পরে যেই ডাইলটা ধরি সেই ডাইলটাই ভাঙ্গা পড়ি, বুদ্ধি নেওয়ার কোনো মানুষ পাই না। এই পৃথিবীতে সবাই স্বার্থে তোমাকে ভালোবাসবে, এই পৃথিবীতে নিঃস্বার্থে যে 2টা মানুষ আপনাকে ভালোবাসবে, এই 2টা মানুষের নাম হলো মা এবং বাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার
তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। দেখেন ভাই, এই মুহূর্তে প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে। কোথায় গেল তাদের হাসি? আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মাকে ভালোবাসে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন মা বাবার খেদমত দরকার আছে না নাই? এই দরবারের আশেপাশে গোরস্থান আসেনি? কোন দিকে বাবা? সামনে একটা গোরস্থান। এমন একটা গুরুস্থানে আমার নবী একদিন গেছেন। আপনারা জবান খুলে কোন, এখানে যারা বসে আছে গুরুস্থানে যারা শুয়ে আছে তারা কি এক জিনিস? ওয়ামা ইয়াস্তাবিন আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা কবরে শুয়ে রয়েছে যারা জিন্দা আছে তারা এক না। ও বন্ধু, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলেই আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন। আল্লাহু আকবার কোন কেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবী কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী যখন গুরুস্থানে গেছে গো, যাওয়ার পরে আমার নবী একটা কবর দেখলেন, আমার নবী একটা মুচকি হাসি দিলেন। আর একটা কবর দেখলেন, আমার নবী একটা মুচকি হাসি দিলেন। আর একটা কবর দেখলেন, আমার নবী একটা মুচকি হাসি দিলেন। একদম 100 থেকে 99টা কবর দেখে নবী মুচকি হাসি দিলেন। আর একটা কবর যখন আমার নবী দেখছে রে বাবা, ওই কবরটা দেখে নবী চোখের পানি জার জার করে ফেলে দিলেন। ডাক দিয়া কয়, ও আল্লাহ গো। সাহাবীরা কয়, নবী গো, আপনি হাসলে আমার বড় শান্তি লাগে, আপনি কাঁদলে আমার বড় মায়া লাগে। সাহাবারা যে নবীর কেমন ভালোবাসতো এটা সাহাবারা বুঝছে কেমনে ভালোবাসছে। যে সাহাবীরা নবীর সঙ্গে ইফতার করেছে, যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করেছে, যে সাহাবীরা নবীর সঙ্গে নামাজ পড়েছে, ওই সাহাবীদের মর্যাদা আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। সবাই শিখেন। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান।
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো সুবহানাল্লাহ করে রে দয়াল নবীর পিছে নামাজ পড়লে মন হতো পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না জন্ম আমার নবীর যুগে আমার মনে হয় অনেকের মুখ বন্ধ জন্ম আমার নবীর যুগে কেমন হতো সাহাবীরা নবীরে দেখা নবীর সঙ্গে যুদ্ধ করছে ১৫০০ বছর আগে আমরা নবীরে দেখি নাই কথা বলেন শুধু নবীর নাম শুনছি পাগল হয়ে গেছি আর বড় করে এখন না সুবহানাল্লাহ আরে শ্রীপুরের মানুষ তো এমন পাগল মাওনার মানুষ তো এত পাগল গাজীপুরের মানুষ তো এমন পাগল ১৫০০ বছর পর এই মাওনার জমিনে বসে এই বারতুপার জমিনে বসে নবীর শান শুনে চোখের পানি ফেলে কান্না আসে নবীর মহব্বতের কথা শুনে হৃদয় উদ্বেলিত হয় উচ্ছ্বসিত হয় দিওয়ানা হয় তাতেই বোঝা যায় ১৫০০ বছর আগে যদি আমরা নবীর সামনে থাকতাম কাফেররা যদি নবীর তীর মারত ওই তীরের বরাবর শত হইল তো মা পাহাড় পরিমাণ কষ্ট দিল মার সামনে যদি যাইয়া মারে একবার আম্মা কইরা ডাক দিবা পাহাড় পরিমাণ রাগ মা সেকেন্ডের ভিতরে পানি হয়ে যায় কথা কোন ঠিক কিনা মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ সুদ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এই 1 কেজি আপেল খাওয়ায় ভাবতেছেন যে অনেক কিছু দিয়া লাইছেন নিজের বউয়ের যখন একটু বেদনা দৌড়ায় দিয়ে হসপিটালে লয়ে যান না আর মা যেমন ব্যথায় কাতরায় প্যারাসিটামল দিয়া দায়িত্বটা শেষ আমি বলি না যে আপনি বউরে দিবেন না দিবেন কিন্তু মারেও তো দিবেন আজকে যখন আমি ইটাগুলো পারিছি ফেসবুকে ঢুকে দিয়ে মহিলা কইছে আমার স্বামী আমাকে অনেক টাকা দিয়েছে জুতা কিনতে চলে গেছে ১.৫ লক্ষ টাকা আজকে দেখলাম আজকে জুতা কিনতে বলে ১.৫ লাখ গেছে হ্যাঁ বউ কোনদিন মাতনার নইব আফন বল লাগা শাড়ি কাপড় একটা দে ঈদের দিন দেখা যাবে এবার দেখা যাইব একবেন বউর কাপড় কিনতে যায় কত চিন্তা করে আর মাল লাগে একটা ২৫০ টাকা দিয়ে শাড়ি না আম্মা মা এই ২০০-২৫০ টাকা শাড়ি পায় পুত্রে এত টাকা খরচ করে কি দরকার ছিল আর বউ শাড়িটা কম দাম হইছে কম দাম যারা ঠিক কইতাছো তোমরা বিয়া করছো না এটা আমি বুঝে ফেলেছি তুমি যখন বিয়ে করবা তুমি মরে যাবে ও শেষ পর্যন্ত তুমি কইবা ঠিক আছে তোমারটা তুমি কিনে নিয়ে আসো কথা কি সঠিক এগুলো ভাই অহরহ চলতেছে আপনি জানেন না বাপের কাপড়টা কিনতে মন তাহে না বাপে আগের পাঞ্জাবিরা নিজে নিজে হাত দিয়ে মোড় দিয়ে বালিশের নিচে রেখে ইস্তারি করে বালিশের নিচে রেখে ঈদগাহ যায় কয় না আমার লাগবে না আমার আছে মা ওকে কি দরকার তোমরা কেন পড়ার বয়স পড়ো এরপর কি মারে না কিনে দিয়ে পারা যাবে আর তাই না সুন্দর করে পরে আর সমস্যা হয় কারণ জামাইতে কিছু দোষ আছে জামাইতে কি করে জানেন যখন যতদিন জামার কাছে ক্ষমতাটা ছিল শাড়ি কিনে ৩,০০০ টাকা দিয়ে গড়ায় ৬,০০০ টাকা গাড়ি কিনে কত গড়া এসে কয় কত মহিলার একটা অভ্যাস জামা যত কিনা দোক মানে পাশে বাড়ির মহিলার আবার দেখাই দেয় কথা কি সঠিক দেখানোর পর যদি শাড়ির দাম ৬,০০০ টাকা ওই পাশে বাড়ির মহিলা কিন্তু আবার লাগাই দিয়ে যাবে একটু তো কি তাহলে
এটা 6,000 আমার জামা দিদি আরো 3 মাস আগে আনছে 2,000 টাকা দিয়া জামাই তো ঈদের রাত শিফট টিপ করে আইছে জামাই না সাইড যাইছে আজকে ঈদের রাত বুঝেন না চাঁদ রাত আয়া দে বোর মনটা বেজার তুমি বেজার কি লিগা তুমি কেমনে ফাললা আমাকে মিছা কথাটা কইতে তখন জামাই কো ঠিক আছে আমি তুমি মিছা কথা কইছি সামনে ঈদ থেকে তুমি কিনো বউ মনে মনে কই এই তো চাইছ না আমি শুনেন এগুলো আমি সব বুঝি কিন্তু ঠিক আছে বউ কোনদিন মাতনার নয় বউ আফন ও আবলুসন আবলুসন মানে আবুল হোসেন যদি আবুল হোসেনকে আবার অনেকে রাগ করবে লাগে আবুল হোসেন কইছি বউ কোনদিন মাতনার নয় বউ আফন বউ তোরে ভালোবাসিব আমরা বাজার কোন জায়গা বারতাস নি মার্কেট আছে নি সুপার মার্কেট সোরাস্তা বউ তোরে ভালোবাসিব মাওনা চৌরাস্তা দিকে লাল শাড়ি কিনা দিবা যতক্ষণ বউ কোনদিন মাতনার নয় বউ আফন ও আবলুসন বউ কোনদিন মাতনার নয় বউ আফন ঠিক না আসল কথা কইতাম নি ফুয়ার যদি কোনো জায়গায় আপনি একটু বক্সটা ডাইকে বইন তাহলে আওয়াজটা যে বেশি আয় আরে বাবা সামনে আয় বাড়া এদিকে সামনে আয় বাড়া হ্যাঁ না ঠিক আছে ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় বানাই কইলাম না সুতা দামার দিতে পারি দিলাম বউ দেখবেন ঠিক ওই ঘুমাই দিছে মার ভিতরে জাগনা দিছে শেষে দুইটা গেছে গা আমার ফুতের মনে কোন বিপদ হইতাছে কথা কোন ঠিক না বেঠে বিদেশ থেকে আইলে বিদেশ কথা তো কোন লাগে রে বাবা এখন এটা এই শুনেন এটা মানে ফুটে জায়গা বার এই রান বন বন এই শুনেন আরে তোমার নাম নাটা কি ওই এই মাওলানা আলামিন সাহেব আমার বাড়িতে গেছিল খুব কষ্ট করছে যোগাযোগ করছে দেখছেন নি কই বয়ে গেছে গা সাহিরুজে দেখবার লাগে বরাবর কুল্লু সাওয়া সাওয়া মারহাবা কোন মারহাবা কই গেছিলাম ওয়া বুঝাইছি মনে হইছে ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বিদেশ থেকে আইলে ভাই সাহেব বিদেশ থেকে আইলে বউ সাহেব হাতের আরে তুই পেয়েছি চারটাম কথা শোনো কথার বাবা শেষ করতে দে আমি তাহির হুজুরটা আলাদা অ্যাকশন আসবই বুঝছ না এই বিদেশ থেকে আইলে বউ সাহেব গাট্টি কড়া আর মাছ আছে হারার ফাইল পুত্রে ফুত ব্যস্ত রাগ খায়ালো এ আমার যত শাস্তি হোক মা কবে আমার পুত্র হয়ে গেছে কাকু আর বউডা সাহেব গাট্টি কড়া আনছে যদি ফেস লেগে জায়গা এবারে গাট্টিটা খোলার পরে দুইটা খোলার পরে মা তো বুঝছই যে সুডনের মধ্যে যে স্বর্ণটি রাখছে মা কো পুত্রে এই কম্বলটা মন করছে ঠিক আছে আর হিটা তারা পুত ঘুমে যায় খুলিস বউ কো জাকেত খানে মনটা ঠিক হইছে না পরে রাত্রে বেলা ঘরের দরজা লাগাইয়া এটা খুলতেছে খোলার পরে যখন দেখছে কচ্ছে এই স্বর্ণগুলো কি দরকার ছিল এত কষ্ট করে বিশ্বাস করেন বহুত অভিযোগ আছে আমার ললনাদের বিরুদ্ধে ফাঁসার বাড়ির মহিলা গিয়া ওই শাশুড়িরে কি গো আপনার প্রতি বলে বউ মান লেগে বলে 5 ভরি স্বর্ণ আনছে তোর মা কো আমি তো শুনছি না তখন মা যায় বড় কো কিতা গো আমার ফুতে তোমার লেগে 5 ভরি স্বর্ণ আনছে আমার ফুতে কিতা কইলে আমি নিলাম কইলে আগো আমি যদি জানতাম আমি হুনবারে ফাঁসার বাড়ির মহিলা হুনে আমার ফুতে যদি আমার কইতো বা তুমি কইতা আমি সারা রাত বাইরে সজাগ থেকে স্বর্ণটি পাহারা দিলাম বলে আমার তোমরা কইছার স্বর্ণ ফিন্দার সময় তো স্বর্ণ ফিনছি না এখন ফরমু শুনেন সংসারে এমনি অশান্তিটা লাগে না ওখানে তিলে 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 সন্তান আর বউয়ের যে এই যে লাইনটা এমনি এমনি গোড়ায় গাড়ায়া ওই জামাই মিয়া বউনি বাজার হয়ে জায়গা মার কিছু দিলে এইগুলা করতে করতে না প্রথম থেকে বলবেন যাই আমার মারে দাও আমার যাই কবেন আম্মা তোমার হাতে দাও মার বুঝ দিবেন বউরে বউর বুঝ দিবেন মার জন্য বউরে কষ্ট দন যাইতো না বউর লাগে মারে কষ্ট দন যাইতো না আর আরেকটা কথা আমার আরে কই শাশুড়িরে কইয়া দিয়া যায় কই গো আমনের ফুতের বউরে যদি আপনি ভালো করে ব্যবহার করেন তাহলে মনে রাখেন যে আমনের ফুলাটা কিন্তু সুস্থ থাকবে ঠিক আমনের বউরে আপনি মেয়েটার মতো আদর করেন করলে কি হবে তার মনে ঠিক থাকবো আর যিনি ঠিক করতেছ না তোরা মনে বউলে বাড়াতে হস বুঝ জ্বালাইছি হতলা বেডি বেডি করো না এটা আমি বুঝ জ্বালাইছি সব
ওর যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর জেনতেন, একটা গেলে আরেকটাইব। আরে বউ তোর জেনতেন, মা হইল অমূল্য ধন, ঠিক কিনা? বউ কোনদিন মাত্র না নয়, বউ আফন, ঠিক কিনা বলো? আজকে থেকে ওয়াদা, বউয়ের জন্য মাকে কষ্ট দিব না, আর মাকে বেশি ভালোবাসি গিয়ে বউকে কষ্ট দিব না। যে বেটা মারে কষ্ট দিয়া বউরে খুশি রাখে, এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। আর যেটা মারে মার বুঝ দে, বউরে বউর বুঝ দে, এটা হইলো বেড়া। যেটা এই যেটা ঠিক রাখতে পারে না, এটা হইলো বেডি নাম্বার 2। কথা কি ওয়াজ ঠিক আছে? আমি কি ওয়াজ কি কোনো ফালাই নামাজ করতেছি? বেড়া হইলে কলা গাছের ডাক, বেড়া হইলে আজকে থেকে ওয়াদা, একটা যুবক কি সংসারটা সুন্দর করতে পারে না? একটু একটু হিকমত করলে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। বাজান 1:10 বাজে, আরো 1 ঘন্টা 50 মিনিট হয়েছে। 15 আইসি স্টেজে না, একটা 15 11টা 15 আইসি তো। আচ্ছা আল্লাহু আকবার জোরে কোন, একটা আজান দিতে হইব। আচ্ছা আপনারা কি শুনেন, বাকি রোজাগুলো রাখবেন নি ইনশাআল্লাহ? মাজার কি ভাঙা যাবে না? মাজার কি আমরা পূজা করি না? কি করি? জিয়ারত করে জায়েজ আছে না নাই? আছে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না? মাজার কি সিজদা করা যাবে না? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না? সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। পায়ের মধ্যে যদি উস্তাদের পায়ে চুমা দেই, এটা কি সিজদা হবে? পীরের পায়ে চুমা দিলে এটা কি সিজদা হবে? মার পায়ে চুমা দিলে সিজদা হবে? হাদিস শরীফে কদম বসি আছে, কদম বসি ঠুট লাগায় চুমা দেওয়ার কথা আছে। এরপর আমরা বলি কি জানেন, যেহেতু এটা নিয়ে অনেকে অপব্যাখ্যা করে সিজদার মতন নিয়ে লাগাই দেয়, এজন্য আমরা এটাকে একটু দূরেই রাখি, এটা থেকে আমরা একটু রুখসত দিয়ে রাখি যে না, এটা নিয়ে অনেক অপব্যাখ্যা করবে। এই জন্য আপনারা সবাই সুন্দর করে, উস্তাদ যদি এভাবে উঁচু উঁচু জায়গায় বসে, আপনি নিচে বসে আপনি পাটা এইভাবে নিয়ে আপনি চুমা দিতে পারবেন। এটা বাবুল কুবলাতুর রিজিল ওয়ালিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। এটার নাম হলো কদম বুসি। একটার মধ্যে আরেকটা লাগায়েন না বাজানো। দোকানের যে কাপড়টা আছে, কাপড়টা যখন সারওয়াল বানায় তখন এটা পায়ে লাগলে সালাম করে না। এই কাপড়টা দিয়ে যখন আমার কোরআন শরীফে গিলাপ বানায় তখন এই কাপড়টা পায়ে লাগলে সালাম করে। কেন জানেন? কোরআনের কারণে। তো আল্লাহর ওলিরা যে জায়গায় শুয়ে থাকে, এই জায়গাটার দাম আছে, এটা আল্লাহর ওলির কারণে। এত বোঝানো সম্ভব না, এত বোঝানো সম্ভব না, বুঝলে তো একটা কথাই বোঝা যায়। এজন্য আমরা জানি সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যদি কোনো মাজার অসামাজিক কাজ হয়, আমরা সবাই মিলেমিশে তা প্রতিহত করব। রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব। আজকে আমি অনেক দিকে গেছি, কেন জানেন? আমি একটা বেশি ওয়াজ করলাম বলে, কিন্তু তাকওয়া নিয়ে ওয়াজ করলাম বলে। বিভিন্ন দিকে গেছি এই জন্য, যেহেতু আমি অ্যাভেলেবল এই এলাকায় আসতে পারবো না, এই জন্য একই সাথে অনেকগুলো কথা বললাম যেন আপনারা বিভিন্ন সাইডের প্রেমকারী হৃদয় ধারণ করতে পারেন। আজকে দেখেন আমি এতক্ষণ কথা বললাম, কোনো মানুষ নড়াচড়া করেন নাই। এটা কিন্তু ধৈর্য। আমি আগে বলছিলাম যে আপনাদের ধৈর্য চাই। এই যে একটি ধৈর্যের উপস্থাপনা করলেন, আমি আপনাদেরকে ভুলবো না, আপনাদেরকে অনেক মনে রাখবো। তবে একটা কথা, আমি আজান দিব, শর্ত আছে 2টা। কয়টা? 1 নম্বর শর্ত, আপনি গান গাইতে পারবেন না। যেটা ঠিক কইতাছে এগুলা মাইরে দিছে আগে। দরকার আছে, দরকার আছে, দরকার আছে বাবা। আমি জানি তা সব ফড় লয়ে লয়ে বড়ি বেছে। এটা বাবা বাবা ফড় লয়ে লয়ে বেছে বাজারে, বুঝলেন নি? এখন বলেন, বাবা কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। ইয়া আবার চলবে না বন্ধ হবে? গাঞ্জা বন্ধ হবে। ওই যে টুক লড়ছে না, কায়ারি আপনি সিয়ন কইলেছে রে বাবা, এই সাবধান। বাবা চলবে না, নাজুরে কোন না। আরে বাবা খাইলে খাইছেন, গতকাল খাইলেছেন, আজকে আওয়ার সময় কিন্তু অনেকে বাবা খাইয়ে বসছে। আয়া গাঞ্জা মধ্যে খাইয়া মুখটা ধোয়া চকলেট মুখে দিয়ে বইছে। আচ্ছা খাইলেছেন, আমার কত না খাইলেছেন। অন এটাকে ভিতর থেকে বাইর করতে পারবেন? অন তওবা করবেন যে আল্লাহ যা খাইছি আজকে তওবা করি তাই হুজুরের সামনে। তোমার কাছে তওবা করে আল্লাহ জীবনে আর নেশা করব না। তো এটা কি গুনাহ মাফ না? তো অসুবিধা কি? আপনি খাইছেন সম্মান কি লিগে? একটা লোক হাত তুলেন তো যে হুজুর আমি গাঞ্জা খাইতাম, আর খাইতাম না। নাই, ওই একটা হাত তুলছে, এই যে ও না, এটা মোবাইল অন হাতলাম আমি হুজুর গাঞ্জুটা নাম পড়ে যাবো কই দিছি। নেশা কি চলবে না বন্ধ হবে? আরো জোরে। প্রেমের আগুন
আরে তোরা তো কম না রে, কেমনে শিক্ষা লেছে এসেছিস নি? তাহলে আওয়াজ কোন, আওয়াজ করে কোন জিকির হইব না আজকে ইনশাআল্লাহ। আমার কওমি ভাইরা আজকে অনেক আইছে, মোবাইল লইয়া বই রইছে, ভিডিও করে নিয়ে ছাড়তো, পরে আমারে বরাক বাসটা দিত। বাবা এই দেশে আমি নাই, আমি এখন অনেক বুঝ জ্বালাইছি, ঠিক আছে? তাইলে এখন বলবেন বন্ধ, এই বেটা এই বন্ধ, নেশা বন্ধ, ও দেখ একবার এমনি চাই দিছে, নেশা বন্ধ, আমরা বন্ধ বন্ধ, নেশা বন্ধ, তোমরা জোরে করো না, নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, বোমাবাজি বন্ধ, রাহাজানি বন্ধ, ঝগড়া বন্ধ, গীবত বন্ধ, মুনাফিকি বন্ধ, চুগলখুরি বন্ধ, নামাজ বন্ধ। ও বিশাবুদুর কইছে, জুকে কইছে, যা জুকে কইলে মাফ মাফ মাফ, কথা কেমন ঠিক না বেঠে? এবার বলবেন চলবে চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, সুদ চলবে। তাহলে বুঝে আপনারা খুব অ্যালার্ট আছেন ইনশাআল্লাহ, কারণ ইনশাআল্লাহ আজকে থেকে হালালকে হা বলবো, হালালকে আর হারামকে বাস। রাজি? একটা জিনিস বললাম যে আপনারা নেশা করবেন না। 2 নম্বর হলো আমি যে আজানটা দিব, নামাজ কিন্তু ছাড়বেন না। রাজি আছেন? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তাইলে আমি আজান দিচ্ছি, কেউ উঠবেন না, কেউ উঠবেন সবাই দোয়া। আমার পরে মনে বক্তা আছে নাই? আমি শেষ? আচ্ছা, কিয়াম তো হবে, তাইলে আজান দিচ্ছি ইনশাআল্লাহ। জিকিরটা পরে হবে, আজানটা দিয়ে দিই। হ্যালো, এই মাইক, আজকে মাইকটা অনেক ভালো পড়ছে। না না ঠিক আছে, হঠাৎ করে সেটিং ব্যাপার স্যাপার আছে। গাড়ি কি হুট করে স্টার্ট মারে? আস্তে আস্তে গিয়ার ফালায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা আছে, আল্লাহকে এমন জোরে ডাক দিবেন, এই ডাকটার উসিলায় যেন আল্লাহ পাক এই বালুতোফার গুরুস্তানের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। প্রস্তুত আছেননি? হাইয়া আলাস সালাহ,
حي على الفلاح حي على ফজরের দিন মনে আসার দিন আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সিনা বেজার নামাজ কি বলো না কাজ আছে কাজকে বলো আমি এমনি গজলটা গাবো না সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালাবেন একবার এমন ভাবে আলো জ্বালাই দিবেন আল্লাহ যেন নামাজটারে কবরের বাতি জ্বালায় সবাই আজানের জন্য মাশাআল্লাহ আজানের জন্য একজন 1000 টাকা দিয়েছেন মারহাবা বলেন আরে এমন জানলেও তো আগে থেকে আজান দেওয়া না মাস আরেকজন দোয়া চাইছেন মাশাআল্লাহ জামিরুল আল্লাহ যেন কবুল করে এটা আমার দিয়েছেন আচ্ছা ঠিক আছে নাইলে আবার রেকর্ড করে মাহফিলে টাকা মেরে দিয়েছে এ করেন একটু লাইটটা জ্বালান এই যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলো নামাজ বিহীন পড়া পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে ঘুমের ঘরে জুহর কাজে কাজে আসর কাটে খেলাধুলায় মাগরিব মাঝে মাঝে সবাই নামাজকে বলো না মারহাবা বলেন সবাই নবীর সালাম দেবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি মদিনার গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখিব নূর নবীকে দেখা দাও নবী হও সপনে ইয়া নবী সালাম